2 দিন ধরে মনে হইতেছে আমাদের এখানে লিটারেলি বরফ পড়তেছে। এত পরিমাণে ঠান্ডা, বের হওয়ার কোনো উপায় নেই, হাত পা জমে যাইতেছে। এটা হচ্ছে জোহরের নামাজ পড়ে আমি আর নানু লেপের নিচে পা ঢুকায় বসে আছি, আর আমার টুকুনি বাচ্চা এখানে মাঝখানে শুয়ে আছে লেপের নিচে। সকালবেলা আমার টুকুনি বাচ্চা একটু বের হইছে, আম্মুর একটু এখানে গরম গরম খাবার দিছে ওর এই টেবিলটাতে। একটুখানি খাইছে, পুরা খাবারটাও শেষ করে নাই। সাথে সাথে এসে আবার লেপের নিচে ঢুকছে, আর কোনো বের হওয়ার নাম নাই। বের হইলে ওরে আবার গেঞ্জি পরায় দিব। আর এখানে আম্মু শুয়ে আছে সোফার মধ্যে। আমি আম্মুরে বলতেছিলাম যে শুয়েই থাকবা, সারাদিন ঘরটর গুছাইতে হবে না, একটু পরে বিকাল হয়ে যাবে। তা আম্মু বলতেছিল কোনো রকমে রান্না করছি, চুলায় গ্যাস নাই, ঘরে সব লাকড়ি খড়ি শেষ, যাও যা ভাত খায় আসো। আর আইসা লেপের নিচে আবার ঢুইকা থাকো, কিসের এই ঠান্ডার মধ্যে লেপের আবার ভাঁজ করব। তো কোনো রকমে যে যতটুকুই লাকড়ি খড়ি ছিল আম্মু একটুখানি আলু সিদ্ধ করতে পারছিল, ওইটা দিয়ে কোনো রকমে উপায় না পেয়ে একটু ভর্তা বানায় নিছে। আর একটুখানি ভাত রান্না করতে পারছে। আর আমার টুকুনি বাচ্চার যেহেতু মাছ সিদ্ধটা লাগবে ইমার্জেন্সি, আমরা না খেয়ে থাকলেও ওরটা লাগবে, তো আম্মু ওর জন্য কোনো রকমে 3-4টা মাছ সেদ্ধ করছে। এই তো শেষ, লাকড়ি খড়িও শেষ, আমাদের আজকে রান্নাও শেষ। আর চুলা তো জ্বলেই না, গ্যাস তো একদমই নাই। আর গত দিনের ফ্রিজের মধ্যে রাখা এই গুঁড়া চিংড়ি লাউয়ের ঝোলটা ছিল, এটা আম্মু বের করে নিছে, কিন্তু গরম করার কোনো উপায় নেই, ঠান্ডাই খাইতে হবে। আর আম্মু খেতে বসছে, যতটুকুই ভাতই এরপরে বাকি আছে অতটুকু ভাত হচ্ছে এখন রাইখা দিতে হবে, কারণ আমার টুকুনি বাচ্চা যদি দিনে একবেলা একটু ভাত না খায় তাহলে ওর শান্তি নাই। আর এখানে আমি আম্মুর হাতে নলা খাইতেছিলাম ভর্তা দিয়ে। আমি এক্সট্রা করে আর ভাত নিয়ে আর খাই নাই, কারণ আমি সারাদিন শুয়েই ছিলাম, এত বেশি ক্ষুধাও লাগে নাই। তা আম্মুরে বললাম যে আমি ভর্তা দিয়ে 2 নালা তোমার হাতেই খাই। এটাই ছিল আমাদের দুপুরের খাওয়া। এরপরে অপেক্ষা করতে 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 গ্যাস আসবে 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 বলতে বলতে রাত 12টা বেজে গেছে, কিন্তু চুলাই জ্বলে না। আর যেহেতু লাকড়ি খড়িও নাই, তো আব্বু রাত 12টার দিকে গেল উপায় না পেয়ে, তারপর হোটেল থেকে এরকম 2 পোটলা খাবার কিনে নিয়ে আসলো। 1 পোটলা ঘরে পাঠায় দিছি, আব্বু আর আমার বোন ঘরে টিভি দেখতেছে, কোনো একটা মুভি দেখতেছে, ওরা এখানে খাবে। তো আমি এখানে এই পোটলাটা বাইরে ড্রয়িং রুমে আমি, নানু আর আমার আম্মু খাবো। আর আমার টুকুনি বাচ্চার জন্য কোনো রকমে কাগজ দিয়ে একটুখানি ওর মাছ গরম করে ওরে খাইতে দিছি, ও হচ্ছে আমার পাশে টেবিলে বসে বসে খাচ্ছে। আর ওর জন্য যে দুপুরে ভাতটা আম্মু রাখছিল ওইটাও কোনো রকমে একটু কাগজ দিয়ে গরম করে তারপর দিছে, কারণ শীতের সময় ওরে কোনো প্রকার ঠান্ডা খাবার আমরা খাওয়াই না, যেটাই খাওয়াই গরম করে খাওয়াই। আর এখানে 2 ডিব্বা চা নিয়ে আসছে আব্বু। 1 ডিব্বা ঘরে দিয়ে দিছি আমার আব্বু আর আমার বোনের জন্য, আর এই ডিব্বা থেকে আম্মু হচ্ছে চা দিয়ে পরোটা খাচ্ছে। আর আমি আর নানু আলু ভর্তা আর ডাল দিয়ে পরোটা খাচ্ছিলাম। তন্দুরুটি আর পরোটা নিয়ে আসছিল, কিন্তু আমরা সবসময় বুটের ডাল দিয়ে হোটেলের তন্দুরুটি পরোটা খাই, কিন্তু আব্বু বললো রাত 12টা বেজে গেছে, আমি 4-5টা হোটেল খুঁজেও বুটের ডাল আর সবজি পাই নাই, মুগ ডাল পাইছি, তো এই মুগ ডালটাই নিয়ে আসছি। প্রথমবার মুগ ডাল দিয়ে খাচ্ছি, ভালোই লাগতেছিল, কিন্তু আমার বোনের বুটের ডাল অনেক পছন্দ, ঘর থেকে চিল্লাচিল্লি করতেছিল যে কেন বুটের ডাল আনলো না, কিন্তু আমার কাছে এই মুগ ডালটা ভালোই লাগতেছে, একদম মাংসর মতো একটা ফ্লেভার আসতেছিল, গরু মাংসর মতো। তো তারপর জলদি করে আমরা চাটা খেয়ে নিলাম, কারণ চাটা গরম ছিল। আর ঠান্ডা হয়ে গেলে একবার আর মানে গরম করার কোনো উপায় নাই, কারণ আমাদের লাকড়ি খড়ি যা ছিল সব শেষ। তো এই তো আমাদের সবার খাওয়াটা এভাবেই হলো, এটাই আমাদের শীতের দিনের জীবনযাত্রা। বেশিরভাগ সময় আমাদের গ্যাস থাকে না, আর দুর্ভাগ্যবশত লাকড়িও শেষ।